হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা অনেক দিন ধরে অপেক্ষায় আছো 12 পাস করার পর যে কলেজ অ্যাডমিশন কবে থেকে স্টার্ট হবে। তো বন্ধুরা, সেন্ট্রালাইজ অ্যাডমিশন 2024-এর অফিসিয়াল নোটিফিকেশন এসে গেছে। কোন কোন প্রসেসে তোমরা ভর্তি হবে এবং কি কি ক্রাইটেরিয়া আছে, কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু এবং কবে শেষ, সমস্ত তথ্য এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখবে এবং পরবর্তীকালে তোমরা কোনো নোটিফিকেশন পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো, আমি বিজয়, তোমরা দেখছো বি কাস্টমাইজ। বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা গুগলে গিয়ে কলেজ অ্যাডমিশন 2024 বলে সার্চ করলেই উপরে যে লিঙ্কটি আসবে সেখানে ক্লিক করে নেব। এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশনের যে ওয়েবসাইট সেটি খুলে গেছে। এই ওয়েবসাইটে আসার পর দেখবে তোমরা বিভিন্ন কলেজ চলে এসছে। নিচের দিকে দেখো বিভিন্ন কলেজ আছে এবং তাদের পাশে দেখো অ্যাপ্লাই লিঙ্ক আছে। তোমরা এখানে গিয়েও অ্যাপ্লাই করতে পারো। আর কারোর যদি কোনো কলেজ না আসে তাহলে এখানে তোমরা সার্চ করে দেখতে পারো। ভর্তির প্রক্রিয়াতে প্রথমে আমাদের এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে আমাদের প্রোফাইল কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরে মেরিট লিস্ট বেরোবে। সেই মেরিট লিস্ট অনুযায়ী আমরা বিভিন্ন কলেজে ভর্তি হতে পারবো। আমরা সেন্ট্রালাইজ অ্যাডমিশন 2024-এ ক্লিক করব। এখানে এলে তোমরা দেখতে পাবে কয়েকটি স্টেপে আমাদের ভর্তির প্রক্রিয়া হবে। প্রথমে হচ্ছে দেখো স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশান 24 জুন থেকে এবং ভর্তি প্রক্রিয়া শেষ হবে 7 জুলাই পর্যন্ত। এবং তারপরে আমাদের মেরিট লিস্ট বার হবে। আমরা যে প্রোফাইলটি কমপ্লিট করব তার ভিত্তিতে আমাদের একটি মেরিট লিস্ট বের হবে। তারপরে আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া স্টার্ট হবে। আমরা যদি রুলস অ্যান্ড গাইডলাইন্সে যাই, এখানে আমরা দেখতে পাবো আমাদের ভর্তির প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ হবে। এখানে দেখো কিভাবে আমাদের ভর্তির প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে এখানে লেখা আছে। প্রথমে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে পোর্টালে, তারপরে প্রোফাইল কমপ্লিট করতে হবে রেজিস্ট্রেশনের পর, তারপরে সেই প্রোফাইলটি সাবমিশন করতে হবে। তারপরে লিস্ট বার হবে, মেরিট লিস্ট, জেনারেল মেরিট লিস্ট। মেরিট লিস্টের আগে আমাদের কি সাবজেক্টে নিয়ে আমরা পড়তে চাই সেগুলো আগে সিলেক্ট করতে হবে। সেই হিসেবে আমাদের মেরিট লিস্ট বার হবে। তারপরে সেই মেরিট লিস্টের ভিত্তিতে সিট অ্যালটমেন্ট করতে হবে। সিট অ্যালটমেন্ট করার পরই আমাদের কিন্তু সেই সিটের ভিত্তিতে পেমেন্ট করে অ্যাডমিশনটি নিয়ে নিতে হবে। অ্যাডমিশন নিয়ে রাখলে আমাদের সিটটি বুকিং হয়ে থাকলো। তারপর আমরা কোনো বেটার অপশান পেলে অন্য কলেজে ভর্তি হতে পারবো। যদি আমরা পেমেন্ট না করে থাকি তাহলে পরবর্তীকালে অন্য কোনো বেটার অপশান পেলে আর সুইচ করতে পারবো না সেখান থেকে আমরা। তাই তোমরা অবশ্যই পেমেন্টটি করে রাখবে। পরে তোমরা ক্যান্সেল করলে সেই টাকাটি আবার রিফান্ডও পেয়ে যাবে। তারপরে পেমেন্ট করার পর যে ইনস্টিটিউটে আমরা পেমেন্টটি করব সেখানে গিয়ে আমাদের ভেরিফিকেশন করতে হবে ডকুমেন্ট দিয়ে। তারপর তোমরা চাইলে সেটি ক্যান্সেলও করতে পারো। তারপরে নিচের দিকে এলে আমরা দেখতে পাবো এখানে বিভিন্ন নোটিফিকেশন আছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো। তো আমি শুধু মেন গুলোই বলবো, তোমাদের যেগুলো লাগবে। এখানে দেখো কি আমাদের ইনফরমেশন দিতে হবে। প্রথম হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, অ্যাডিশনাল ইনফরমেশন, রেজাল্ট আর ডকুমেন্ট, এগুলো আমাদের সাবমিট করতে হবে। তারপরে আমরা যদি আরো নিচের দিকে আসি, এখানে অনার্স হচ্ছে 4 বছরের এবং যাদের পাস তাদের হচ্ছে 3 বছরের। তারপরে আরো নিচের দিকে এলে এবার তোমাদের ডকুমেন্টস যখন ভেরিফিকেশন হবে কোন ডকুমেন্টস তোমাদের ক্যারি করতে হবে সেগুলো এখানে লেখা আছে। দেখো, ক্লাস 10 মার্কশিট, ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড এজ প্রুফ হিসেবে, ক্লাস 12 এর মার্কশিট, অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট। কারোর যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে। কারোর যদি কোনো ডিসেবিলিটি সার্টিফিকেট থাকে, শারীরিক অক্ষমতা থাকে, সেই সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে সেই সার্টিফিকেট নিয়ে যাবে। ভ্যালিড ফটো আইডি, অর্থাৎ তোমরা যে অ্যাপ্লিকেশন করার সময় আধার কার্ড, প্যান কার্ড যে আইডি দিয়ে করবে সেই আইডি তোমাদের নিয়ে যেতে হবে। এখানে নিচে দেওয়া আছে আধার কার্ড। এবার তোমরা যে অনলাইনে অ্যাপ্লিকেশনটি করেছো তার রিসিপ্ট কপি নিয়ে যেতে হবে।
এবার আমরা যদি এখানে দেখি যে কোন কোন ইউনিভার্সিটি এই সেন্ট্রালাইজ অ্যাডমিশনের আয়ত্তে আসবে না, সেগুলো দেখেন লেখা আছে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, অটোনোমাস কলেজ, মাইনরিটি এডুকেশন ইনস্টিটিউট অথবা কলেজ, ট্রেনিং কলেজ, ল কলেজ, ফাইন আর্টস অর্থাৎ যে ড্রয়িং বা আর্টসের যে কলেজ, মিউজিক কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, নার্সিং, মেডিকেল, এগুলো কিন্তু এই সেন্ট্রালাইজ অ্যাডমিশনের প্রক্রিয়ার বাইরে। এগুলো কিন্তু আলাদাভাবে অ্যাডমিশন হবে, যেমন কলেজ থেকে হয়, কলেজ বা ইউনিভার্সিটি থেকে যেমনভাবে হয় সেইভাবেই অ্যাডমিশন হবে। যে যে কলেজগুলোর নাম বললাম, প্রেসিডেন্সি, যাদবপুর বা ল কলেজ যেগুলো আছে সেগুলো আলাদাভাবে অ্যাডমিশন হবে, এই সেন্ট্রালাইজ অ্যাডমিশনের বাইরে এগুলো। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। যারা ল নিয়ে পড়তে চাও তারা ল কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশন চেক করে নেবে। তোমরা যারা ভিডিওটি এখনো দেখছো অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এবার অ্যাডমিশন করার সময় তোমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হও, এখানে দেখো অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার আছে। তোমরা চাইলে এখান থেকে হেল্পলাইনে কল করে নিতে পারো কোনো সমস্যা হলে। এখানে তোমরা যদি নিচের দিকে আসো দেখবে লিস্ট অফ কলেজ ইন কলকাতা। কলকাতাতে তোমরা যে কলেজগুলো এই ওয়েবসাইটে লিস্ট আছে সেগুলো এখান থেকে দেখে নিতে পারো। এখানে তোমরা ইউনিভার্সিটি ওয়াইজও দেখে নিতে পারো। তোমরা চাইলে এই রুলস এবং গাইডলাইনগুলো ভালোভাবে দেখে নিতে পারো। আমি মেনগুলো তোমাদের বলে দিলাম যেগুলো তোমাদের প্রয়োজন পড়বে। তোমরা চাইলে ওয়েবসাইটে গিয়ে আরো ভালোভাবে দেখে নিতে পারো। এখানে দেখো আলামিন মেমোরিয়াল মাইনরিটি কলেজ, স্কটিশ চার্চ কলেজ, এখানে বিভিন্ন কলেজ আছে। তোমরা না পেলে সার্চ করে নেবে এখানে এসে, অ্যাপল সার্চে এসে তোমরা যে কলেজ যে ভর্তি হতে চাও। প্রথমে কিন্তু অবশ্যই সবাই রেজিস্ট্রেশন করে নেবে। তো বন্ধুরা, এবারের কলেজ অ্যাডমিশনের ভর্তির প্রক্রিয়া অনেক জটিল একটি প্রক্রিয়া। স্টেপ বাই স্টেপ সম্পূর্ণভাবে প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। বন্ধুরা, তোমরা যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করনি অবশ্যই জয়েন করে নিও। ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে নিও, কারণ সবার প্রথম আপডেট আমরা টেলিগ্রাম এবং ইনস্টাগ্রামেই দিয়ে থাকি। তাই সবার প্রথম আপডেট পেতেই টেলিগ্রাম চ্যানেল জয়েন এবং ইনস্টাগ্রামে ফলো করে নিও। লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।